আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইনশাল্লাহ এইচটিএমএল সিএসএস এর আরেকটা এইচটিএমএল এর আরেকটা কি বলে অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। তো সেটা হচ্ছে, আচ্ছা আমরা যদি এখানে একটা পি নিলাম, দিস ইজ প্যারাগ্রাফ। দেখুন এটা কিন্তু ডিফল্ট ভাবে বাম দিকে এসেছে, তাই না? এখন বাম দিকে আসছে, আমি কেন বাম দিকে কেন আসবে, ডান দিকে কেন আসলো না? এটা হচ্ছে ডিফল্ট ভাবে সে বাম দিকে আসে। যদি আমরা ডান দিকে নিতে চাই তো এটা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডিআইআর, হ্যাঁ ডিরেকশন। ডিরেকশন এটা হচ্ছে এলটিআর, লেফট টু রাইট। লেফট টু রাইট এটা যদি আমি রিফ্রেশ দিই, কারণ কোনো চেঞ্জ হবে না, কারণ সেটা আমি লেফট টু রাইট দিয়েছি, মানে বাম দিকে থাকার জন্য। এটা যদি আমি ডান দিকে নিতে যাই তাহলে কি করব, আর টি এল, মানে রাইট টু লেফট, এই রাইটে চলে যাও। রাইটে আমি রিফ্রেশ দিলাম, রেলু দিলাম, দেখুন এটা কিন্তু ডানে চলে গিয়েছে। আর আরেকটা জিনিস আমরা সেটা দেখানোর জন্য একটা জিনিস সেটা বোঝাতে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ছবি ছবি যেটা আছে সেটা কিন্তু নিচে নিচে আসার কথা না। সেটা আমি এটা উইডটা কমিয়ে দিই, হাইট উইড আমি তুলে দিই, রিলোড দিলাম। আচ্ছা ছবিটা তো বড় অনেক, জাস্ট বোঝানোর জন্য দিলাম। খেয়াল করুন এখানে কি ঘটলো। এখানে আমি জাস্ট বোঝার জন্য কমায় দিলাম সবকিছু, দেখেন এখানে। আর এটাকে আরটিএলটা তুলে দিই, দেখুন। আর আরেকটা প্যারাগ্রাফ নিলাম আমি। এখানে খেয়াল করুন, এই যে ছবিটা কিন্তু একটার বামে একটা এসেছে। আমি যদি আরো কয়েকটা ছবি নেই সেটা কিন্তু তার বামে বামেই আসবে। আরো দুইটা নিলাম, দেখুন এটা কিন্তু বামে বামে আসতেছে। কারণ কি? কারণ এই ছবিগুলো হচ্ছে ইনলাইন, আপনার কি বলে ইনলাইন লেভেল এলিমেন্টস, বুঝতে পারছেন? আর এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস, বুঝতে? ব্লক লেভেল, এই প্যারাগ্রাফটা হচ্ছে ব্লক লেভেল, এই জন্য একটা নিচে নিচে আসতেছে। এটা যদি অনেক বড় হয়, ছোট হয়, মাত্র একটা অক্ষর হয়, দুইটা অক্ষর হয়, একটা অক্ষর হয়, তবুও সে নিচে নিচে আসবে। কারণ কি? এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। আর হচ্ছে ইনলাইন লেভেল, কি বলে ইনলাইন লেভেলই তো মনে হয়, হ্যাঁ ইনলাইন, লাইন লেভেল, ইনলাইন লেভেল এলিমেন্টস। তো এজন্য সে বামে বামে আসে এবং এটা নিচে নিচে আসে। তারপর এখানে খেয়াল করুন, এখানে যদি আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট। আমরা এখান থেকে যত কিছু কোড করেছি আমাদের নোটপ্যাডে, সেটা কিন্তু এই ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পারি এবং সিএসএসও দিতে পারি, হ্যান্ডেল করতে পারি সবগুলোই। তো আমরা যেহেতু সিএসএস লিখি নাই, সিএসএস নামে কোনো ফাইল বানাই নাই, এজন্য এই সাইডে কোনো সিএসএস দেখাচ্ছে না। এই সাইডে সিএসএস দেখাবে, আর আর এই সাইডে আপনার এইচটিএমএল দেখাবে। দেখুন এখানে আমার ছবি দিয়েছি, তারপরে এখানে কি দিয়েছি, এই ছবিটা দিয়েছি, তারপরে এখানে দিস ইজ প্যারাগ্রাফ, তারপরে এখানে টি, দেখুন। তো আমরা এই যে এখানে ক্লিক করে আমরা কোন সাইডের এইচটিএমএল সিএস, মানে কোন সাইডের এইচটিএমএলটা দেখতে চাই সেটা যদি ক্লিক করি, দেখুন এটা হচ্ছে এই জায়গায়। আবার এখানে যদি ক্লিক করে টিতে প্রেস করি, দেখুন টি হচ্ছে এই জায়গায়। ঠিক এভাবেই আমরা আমাদের কি বলে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে 200 আছে না, আমি এখানে 20 করে দেব, দেখুন ছোট হয়ে গিয়েছে। এটাতে আমার কি আছে, 200 আছে, আমি এখানে 400 করে দেব, কোনো সমস্যা না। দেখুন এটা 400 হয়ে গিয়েছে। এটাতে কি হাইট আছে কত, আমি 1000 বানিয়ে দেব। দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, 1000 হয়ে গেছে। তো অনেক খারাপ লাগতেছে অবশ্য অবশ্য। দেখুন আমি এটাকে 150 করে দিলাম, দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে। কারণ কি? আমরা ঠিক এভাবে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগুলো হ্যান্ডেল করতে পারি। এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু সেটা সব চেঞ্জ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা এটাকে সেভ করে নাই। এটা সেভ করতে হলে এখানে এনে আপনার এখানে এনে আবার সেভ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। তো আজকে পর্ব এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।